শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। তো আজকে আপনাদেরকে যে ঘটনা শোনাতে চলেছি সেটা হচ্ছে, আমি আগেও একটা ঘটনা দিয়েছি। এই জায়গারই নাম হচ্ছে কালীনগর, উত্তর 24 পরগনার দিকেই এটি পড়ে এবং কিভাবে যেতে হয় না হয় সবই আপনাদেরকে আগেই শেয়ার করেছি। তো এই ঘটনাটাও আমি একটা কথা বলি যে এখানে আমি কিছুকাল যাবত এখানে ছিলাম। তো সেখানে একটি মন্দির আছে, কালী মন্দির আছে। তো সেখানকারই একটি ঘটনা, মানে আমার নিজস্ব ঘটনা, সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো সেখানে একটি মন্দির আছে। মন্দিরটা যখন আমরা সেখানে ছিলাম, সেখানে মন্দিরটা অনেকটা ছোটই ছিল। তো এটা বাজারের এলাকার মধ্যে পড়ে। এই মন্দিরটা এখন শুনেছি অনেক বড় হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে কিরণের মা কালী। তবে আমার মনে হয় যদি নামটা এরকম দেওয়া হতো করুণাময়ী মা কালী, তো ভালো লাগতো শুনতে। কারণ এই মা সবার ওপর করুণা করে, সেই জন্যই মায়ের নাম যদি দেওয়া হতো করুণাময়ী মা কালী, তাহলে আর ভালো লাগতো। তো যাই হোক, এই মন্দিরটার নাম হচ্ছে কিরণের মা কালী। তো এই মন্দিরের ঘটনা কি? এই মন্দিরের ঘটনা হলো যে এই মা কোনো জিনিস হারিয়ে গেলে সেই জিনিসটাকে ফিরিয়ে দেয়। ঠিক কীভাবে সেটা আপনাদেরকে বলি। কিছু মানুষ আছে দেখবেন অসাধু উপায়ে টাকা ইনকাম করতে চায়, সেটা 2 নম্বরই ব্যবসা হোক, যেভাবেই হোক টাকা ইনকাম করতে চায়। তো সেরকমই কালীনগরে একটি মাঝি ছিলেন। তো সে মাঝির লোভ হয়েছিল, সে প্রচুর মাল বয়ে নিয়ে গিয়ে সেটা বিক্রি করতো। মানে ধরো যেমন ধান, গম, যব বা ইট এরকম সবই থাকে। কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা হলো, সে মানে ওই নৌকার মালিক যে, তার ইচ্ছা হলো সে মানে ধান নিয়ে যাবে ঠিকই, কিন্তু ধানের মাধ্যমে এমন কিছু সে পাচার করবে যার ফলে সে প্রচুর টাকা ইনকাম করতে পারে। সে চেয়েছিল মানে ওই গাঁজা পাতা মতন কিছু পাচার করবে। তো সেগুলোই এরকম নেশাদ্রব্য জাতীয় জিনিস বাইরে অনেক এর মূল্য হয়। তো এখানে যে নদীটি আছে সেই নদীটির নাম হচ্ছে বেতনি নদী। এই নদী একটা জায়গা আছে, ওই জায়গাটার কী নাম আছে আমি ঠিক জানি না। তো ওখানে মাথা পড়ে, মানে নদীটার 3টে মাথা ওখানে। তো ওইখানেই এখন অবধি শোনা যায় যে ওখানে আরও অনেক নাকি নৌকা ডুবে গেছে। তো ওই লোকেরও ওরকম নৌকা ডুবে গেছিলো। সে নৌকা মানে সে বেঁচে গেছে, কিন্তু নৌকাটাকে আর তুলতে পারেনি। আর যা কিছু ছিল সমস্ত কিছু ভেসে যায়, ডুবে যায়, সেগুলো আর পায় না। তো এখন সেই মাঝি অনেক গরিব, কী করবে? তো তখন ওই মন্দিরের কাছে এসে মানত করে আর কান্নাকাটি করে, যদি ওই মাল সমেত যদি নৌকা উপরে উঠে আসে তবে মাকে সে মানে পুজো দেবে, যেভাবে হোক পুজো দেবে। তো যেমন ভাবা তেমন কাজ। তো পরের দিন ওই মা ওই নৌকার যে মালিক তাকে স্বপ্নাদেশ দেয় যে তুই অমুক জায়গায় সকালবেলায় গিয়ে বসে থাকবি, দেখবি তোর নৌকার ঠিক যেখানে ছিল সেখানেই আছে। তো নৌকার মালিক যথারীতি সকালবেলায় গিয়ে ওখানে যায় এবং গিয়ে দেখে যে হ্যাঁ, যেখানকার জিনিস সেখানেই আছে। এবং সে মাকে তার নিজের যতটুকু সাধ্য ছিল সেই সাধ্য মতন মাকে ভোগ দেয় বা পুজো দেয়। এছাড়া এই মন্দিরের আরও অনেক টুকরো টুকরো ঘটনা আছে, ছোট্ট ছোট্ট, যে ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণ পায় যে মায়ের নাম কিরণের মা কালী না রাখার থেকে যদি করুণাময়ী রাখতো অনেক ভালো হতো। তো আজকের এই ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। আরও একটি ঘটনা আছে, সেই ঘটনাটা হচ্ছে
আমার এক বোন আমাকে এখানে পাঠিয়েছে ফেসবুকে, তো সেই অনুযায়ী তোমাকে বলছি, কিন্তু বোনের নামটা শেয়ার করছি না। গল্পটা হলো এরকম, ওদের বাড়িতে প্রায় কলহ চলতো, মানে কোন্দল চলতো। কোন্দল মানে হচ্ছে ঝগড়া। তারপর যে সেই ঝগড়া চলতো, আর ওদের বাড়িতে এক মাসি কাজ করতে আসতো, কাজ করতো, করে চলে যেত। সেই মাসির নাকি আবার ভর হতো, এটা শুনতে পাওয়া যায়। তো এই বোনের বাড়িতে সবসময় কোন্দল লেগে থাকতো, তো এর থেকে কীভাবে সুরাহা পাবে সেটা চেষ্টা করতো, কিন্তু উপায় পেত না কীভাবে করা যায়। তো ওই মানে বোনের মা আর কি, যে মাসি আসে সেই মাসি হাত ধরে এবং বলে, তুমি তোমার কাছে আমি যাব, তুমি শুধু বলে দেবে যে আমাদের বাড়িতে কেন ঝামেলা লাগে। তো ওই মাসি মানে কাকিমা মাসিদের বাড়িতে যায় এবং মাসির বাড়িতে মনসা ঠাকুর ছিল। তো ওই মাসির ভর উঠতো, আর মাসি ভরের মাধ্যমে অনেক কথা বলতো। তো ওই মাসিকে সমস্ত কথা জিজ্ঞাসা করছে যে এরকমটা মানে বাড়িতে সবসময় ঝগড়া লেগেই আছে, কোন্দল লেগেই আছে, কোনো কিছু হচ্ছে না, ঠিক হচ্ছে না, কি করা যায়। তখন ওই মাসি বলে, তোদের বাড়িতে যাবি, গিয়ে দেখবি তোদের পেয়ারা গাছ আছে, সেই গাছের নিচে কিছু জিনিস পোতা আছে, যের জন্য তোদের মধ্যে কোন্দল লেগেই থাকে। আর প্রত্যেক অমাবস্যায় তোরা কালী পুজো দে, দেখবি ঠিক হয়ে যাবে। তো ওই বোনের মা অর্থাৎ কাকিমা এসে ওই জায়গাটা খোঁড়ে, পেয়ারা গাছের তলায় খুঁড়ে দেখে একটা কালো বিড়ালের মুখ, মানে সবে পোতা হয়েছে এবং সেটা ঘুরছে চারিদিকে। এ কথা ওই মাসিকে জানায়। তো মাসি সেদিনই এসে কিছু তন্ত্রমন্ত্র করে সেটাকে বন্ধ করে এবং সেইটা ভালো করে খুঁড়ে দেখে সেখানে একটি ওই মেয়েদের দেখবেন বিয়ের সময় মাথায় একটা মানে যে ওনা টাইপের দেয়, সেটার একটা সুতো ছিল এবং ওই কাকিমার হাজব্যান্ডের ধুতির একটা সুতো ছিল। এইভাবে ওদেরকে কেউ গুণবশ করে এটা করতো। তো মাসি সেটা অকেজো করে দেয়, এই কাজ আর করে না এবং তাদের বাড়িতে কালী পুজো শুরু হয়। কিন্তু শুরু হওয়ার আগে একদিন ওই বোন দেখতে পায় ওদের বাড়িতে কে যেন হাঁটাচলা করছে, লাল পেরে সাদা শাড়ি পরে হাঁটাচলা করছে এবং এই কথা ওই মাসিকেও বলে। তখন বলে, আপনার মেয়ে যাকে দেখতে পেয়েছে সেটা হলো মা কালী এবং আপনাদের বাড়িতে এরপরে আর কিচ্ছু হবে না। তো এই হলো ঘটনা। আজকের দুটো ঘটনা আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রচুর পরিমাণে শেয়ার করুন। জয় মা তারা, জয় মা তারা।